হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি সরকার দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে। আজকে আমি আছি ঢাকার ব্যস্ততম একটি জায়গা মতিঝিলে। মতিঝিলে কেন আছি তোমরা বুঝতেই পারছো হয়তো বা আমার ভিডিও টাইটেল দেখে। আমার মাথায় হুট করে চলে আসলো যে না, আমরা মেট্রো রেল নিয়ে অনেক অনেক জল্পনা কল্পনা রয়েছে। অনেকে হয়তো বা নিয়ম জানি না, অনেকে হয়তো বা কীভাবে যাবো আসবো এগুলো নিয়ে অনেক ইনস্টিটিউশনে থাকি। তাই ভাবলাম আমার একটি ছোট ভিডিও দিয়ে যদি তোমাদেরকে উপকার করতে পারি তাহলে সেটা খুব ভালো হয়। আর তাই আজকে আমার ভিডিওর সাবজেক্ট হচ্ছে মেট্রো রেল। আমি এখন আছি মেট্রো রেলের মতিঝিল স্টেশনে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় সম্পূর্ণ সরকারিভাবে যাত্রা শুরু করে এই মেট্রো রেল 29শে ডিসেম্বর 2022 সালে। যার রয়েছে মোট 16টি স্টেশন, যার মধ্যে বর্তমানে 15টি স্টেশন চালু রয়েছে। আর একটি স্টেশন যার নাম কমলাপুর, সেটি এখনও নির্মাণাধীন রয়েছে। মেট্রো রেলের চারপাশ দিয়ে গেট রয়েছে। যার হাঁটা দরকার সে হেঁটে যাবে, যার পায়ে সমস্যা থাকবে সে লিফটে যাবে, অথবা এসকেলেটর লিফট দিয়েও যেতে পারে। আমি হেঁটে যাচ্ছি আজকে সিঁড়ি দিয়ে, সি গেট দিয়ে মেট্রো রেলের মতিঝিল স্টেশন। চলো বন্ধুরা আমার সাথে। খুব সুন্দরভাবে ডিসিপ্লিন মেনে মেট্রো রেল প্রবেশ করবো, কারণ এটা আমাদের জাতীয় সম্পদ। এখানে রয়েছে ছোট্ট একটি এলইডি, যেখান থেকে তোমরা খুব সহজেই টাইম দেখতে পারবে, কোন ট্রেন কোথায় কখন ছাড়বে। পাশেই রয়েছে টিকিট কাউন্টার। যাদের কাছে এমআরটি পাস কিংবা র্যাপিড পাস নেই তারা একক যাত্রা টিকিট কেটে এখানে প্রবেশ করবে। আমার কাছে র্যাপিড পাস ছিল, তাই আমি র্যাপিড পাসটি স্বয়ংক্রিয় মেশিনের উপর টাচ করে প্রবেশ করলাম। ভিতরেও রয়েছে এসকেলেটর লিফট। সব জায়গাতেই মেট্রো রেলের ভিতরে ডিরেকশন দেওয়া আছে, তোমাদের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। মেট্রো রেলের ভিতর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটি ক্ষণে ক্ষণে এটা পরিষ্কার করা হয়, যেটা লক্ষ্য করলাম আমি। সবসময় মাথায় রাখবে, মেট্রো রেলের যেদিকে যাবে তার গন্তব্যের প্রথম বগিটি হচ্ছে মহিলা কোচ, যেখানে মহিলারা তাদের নিঃসংকোচে বসতে পারবে, দাঁড়াতে পারবে, যেতে পারবে, যেখানে পুরুষদের কোনো আনাগোনাই নেই। এই ট্রেনটি এখন মতিঝিল থেকে উত্তরা যাবে। এটি হচ্ছে প্রথম বগি, এটি হচ্ছে মহিলা বগি। আর অনেকেই হয়তো জানে না, মেট্রো রেলে অবশ্যই পাবলিক টয়লেট আছে। বাম পাশে পুরুষ, ডান পাশে মহিলা, এবং অবশ্যই 10 টাকা টিকিটের মূল্যের বিনিময়ে এই পাবলিক টয়লেট ইউজ করা যাবে। মেট্রো রেলে যেখানে আমরা উঠবো ঠিক সেই ফ্লোরটাতেই পাবলিক টয়লেট রয়েছে। তোমরা ডানে বায়ে যেদিকেই তাকাও না কেন ঠিক এক পাশে দেখতে পারবে এই পাবলিক টয়লেট। সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে মেট্রো রেলে ওঠা আমাদের কর্তব্য। এখান দিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে পারবে। অপেক্ষা করছি মেট্রো রেলের জন্য, চলে এসেছি প্রায়। খুবই সুন্দর মেট্রো রেল। মেট্রো রেলে ঢোকা এবং বের হওয়ার জন্য লাইন রয়েছে। নিচের ফ্লোরে তাকালেই বুঝতে পারবে তোমরা যে এখানে অ্যারো চিহ্ন রয়েছে, আমি একটু পরে দেখাবো। আমরা যখন মেট্রো রেলে উঠবো ঠিক দুপাশ দিয়ে উঠবো, আর মাঝখান দিয়ে মেট্রো রেলের ভিতরে যাত্রীরা বের হবে। এই হচ্ছে মেট্রো রেলের ভিতরের অবস্থা। প্রত্যেকটি জায়গার সিটে 7 জন করে বসতে পারবে। রয়েছে প্রবীণ এবং বয়স্কদের জন্য নির্দিষ্ট বসার স্থান। এই হচ্ছে সে অ্যারো চিহ্ন। মাঝখান দিয়ে ভিতরে থাকলে বের হব, এবং বাহির থাকলে দুই সাইড দিয়ে আমরা মেট্রো রেলের বগিতে প্রবেশ করব। মতিঝিল থেকে যাত্রা শুরু করছে মেট্রো রেল। মেট্রো রেল থেকে বাইরের পরিবেশটি দেখতে খুবই সুন্দর লাগছিল। পরের স্টেশন
মেট্রো রেলের ভিতরে রয়েছে ছোট্ট মনিটর, যেখান থেকে তোমরা দেখতে পারবে তোমরা কোথায় আছো এবং কোথায় যাচ্ছ। তো কোন স্টেশনে নামতে হবে তোমরা ইজিলি বুঝতে পারবে। মেট্রো রেলে থাকলে অবশ্যই দরজায় হেলান দেওয়া যাবে না, এই নোটিশটি এখানে দেওয়া ছিল, তোমরা মেনটেন করো। একটু আগালেই দেখা যাবে বাইতুল মোকাররম মসজিদ, খুবই সুন্দর, এবং তার পিছনে ছিল স্টেডিয়াম। মেট্রো রেলে ঢোকার সময় এবং বের হওয়ার সময় অবশ্যই দরজার সেন্সরে নোটিশ রাখতে হবে, কেননা এটি খুবই বিপজ্জনক। 6 কোচের এই ট্রেন চলতে থাকে অবিরাম সারাদিন। আমরা এখন পরের স্টেশন সচিবালয় পৌঁছে গেছি। অনেক অনেক যাত্রী অপেক্ষমান। ট্রেন থামার 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই দরজা খুলবে, আর যারা নামার তারা নামবে এবং যারা প্রবেশ করার তারা প্রবেশ করবে। মাঝখান দিয়ে বের হওয়ার লাইন আর দুপাশ দিয়ে ঢোকার লাইন, এটা অবশ্যই আপনারা মেনটেন করবেন। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the door. মেট্রো রেলের এই লাইনটির নাম হচ্ছে এমআরটি লাইন 6। কমলাপুর থেকে উত্তরা স্টেশনের মোট দূরত্ব 21.26 কিলোমিটার, কিন্তু বর্তমানে যেহেতু মতিঝিল থেকে চালু আছে, তাই মতিঝিল থেকে উত্তরার সেই দূরত্ব 20.1 কিলোমিটার। প্রায় 24টা ট্রেন নিয়ে যাত্রা শুরু করেছে আমাদের এই মেট্রো রেল। শাহবাগের কাছাকাছি চলে এসেছি, জাতীয় জাদুঘর দেখা যাচ্ছে। এখান দিয়ে সোজা চলে গেলে সায়েন্স ল্যাব, এই হচ্ছে শাহবাগের মোড়, আর এই হচ্ছে মেডিকেল কলেজ। দেখতে দেখতে চলে এসেছি আমরা অন্য একটি স্টেশনে। এখান থেকে দেখা যাচ্ছে আমাদের জাতীয় সংসদ, হয়তো গাছের জন্য একটু দেখা যাচ্ছে না। খুবই সুন্দর। আমরা এখন চলে এসেছি বিজয় সরণি স্টেশনের কাছে, আর এই স্টেশনটি খুবই সুন্দর। এখান থেকে আমরা জাতীয় সংসদ ভবন ঘুরতে পারবো, চন্দ্রিমা উদ্যান ঘুরতে পারবো, যার যেভাবে খুশি নেমে যেতে পারে। এখানে দেখাচ্ছিল। আরেকটি কথা সবাই মনে রাখবে, আমরা যখন যাত্রা শুরু করব সব সময় হাতের বাঁ দিকে দরজা খুলবে। শুধু একমাত্র মতিঝিল থেকে উত্তরাগামী যে ট্রেনটি, সেটি আগারগাঁও স্টেশনে হাতের ডান দিকের গেট খুলবে। ঠিক একইভাবে যখন আমরা উত্তরা থেকে মতিঝিলের দিকে যাব, সেক্ষেত্রে হাতের বাঁ দিকে আমাদের দরজাগুলো খুলবে। ঠিক আগারগাঁতে এসে তখন হাতের ডান দিকে দরজা খুলবে। আমি যখন মতিঝিল থেকে উত্তরাতে যাচ্ছি, তাই হাতের ডান দিকের দরজাটি খুলছে। তো তোমরা মনে রাখবে, শুধুমাত্র আগারগাঁও স্টেশনটি হচ্ছে উল্টো দিকের দরজাটা খুলবে। তো আমি ডান দিক দিয়ে নেমেই আবার স্টেশনের পাশে চলে আসলাম, কারণ আমি আসলে বেসিক্যালি বিজয় সরণি নামবো। আমি জাস্ট বোঝানোর জন্য আগারগাঁওতে নামলাম। জাস্ট আগারগাঁও ডান পাশের গেট দিয়ে বের হয়ে পরে একটু পাশে আসলেই আবার মতিঝিলগামী ট্রেন পেয়ে যাব। অনেকে যারা আছেন ভুলবশত আগে পরে স্টেশনে নেমে যান, তারা ভয় পাওয়ার কিছু নেই, তাদের কার্ড পাঞ্চ করারও কোনো সমস্যা নেই। তারা জাস্ট একটি ফ্লোর নিচে নেমে পাশে উঠে যে বিপরীতগামী ট্রেনে উঠতে পারবেন। লাইনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে, চলে এসেছি। যেহেতু আমি আগারগাঁয়ে নামলাম, তাই আমি এখন উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেনে নিচ্ছি, যেহেতু আমি বিজয় সরণি নামবো। আমি যেহেতু একটি স্টেশন পরে নেমেছি আগারগাঁও, বোঝানোর জন্য তোমাদেরকে, তাই আমি এখন আগারগাঁও থেকে মতিঝিলগামী ট্রেনে উঠলাম।
আমি কিন্তু ট্রেনটির ডান পাশের গেট দিয়ে উঠলাম। এই হচ্ছে সোজা দিক মতিঝিলগামী। এখন কিন্তু প্রত্যেকটি পরবর্তী জায়গাগুলো বাম পাশ দিয়ে খুলবে। এখানে প্রবীণ ব্যক্তিদের জন্য বসার জায়গা রয়েছে। মনিটরগুলোতে অ্যাড চলছে। মোটামুটি ভালোই ভিড় ছিল। বেসিক্যালি খুব সকালের দিকে, দুপুরের দিকে এবং বিকালের দিকে খুব ভিড় থাকে। চলে এসেছি বিজয় সরণি স্টেশনে আগারগাঁ থেকে। নেমে তাড়াহুড়ার কিচ্ছু নেই, আস্তে ধীরে হেঁটে আমরা যাব। অনেকে দেখি খুব তাড়াহুড়া করে যায়। সিঁড়ি দিয়ে নামছি। এই হচ্ছে বিজয় সরণি স্টেশন, যেটি বেশিরভাগ সময় ফাঁকাই থাকে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখে বোঝা যাচ্ছে। আর এইখানে সাইন দেওয়া ছিল কমলাপুর অভিমুখী অথবা উত্তরা অভিমুখী। তো এখানে বিচলিত হওয়ার কোনো অবস্থান নেই, সব জায়গাতেই সাইন ছিল। সো সেই সাইন অর্থাৎ দিক নির্দেশক চিহ্ন দেখে আমরা আগালেই বুঝতে পারবো কোথায় যেতে হবে। প্রবীণদের জন্য লিফট। এখানে ফার্স্ট এইড রুম ছিল, বাট ফাঁকাই ছিল। বিজয় সরণিতে আসলে সামরিক জাদুঘর, চন্দ্রিমা উদ্যান, জাতীয় সংসদ ভবন, এই জায়গাগুলো খুব সুন্দরভাবে ঘোরা যায়। এই হলুদ লাইনগুলো হচ্ছে যারা অন্ধ তাদের জন্য চলাচল সুবিধার জন্য। এই হচ্ছে টিকিটের টাকা রিচার্জ করার রুম। আমি আবার কার্ড পাঞ্চ করলাম। স্টেশনের নকশা, এখানে ভাড়ার তালিকা ছিল। আমি ভিডিওর পরে আরো ডিটেলস বলে দিব। এখানে হচ্ছে একক যাত্রা কিংবা যাদের কাছে র্যাপিড পাস কিংবা এমআরটি কার্ড নেই তাদের জন্য এই মেশিন। কিভাবে টিকিট কাটতে হয় একটি আপু কাটছে, এখান থেকে আপনারা দেখতে পারবেন। আপনারা অবশ্যই যে জায়গায় যাবেন সেই জায়গার গন্তব্যের ভাড়া চার্ট থেকে দেখে সেই পরিমাণ অর্থ এই মেশিনে প্রবেশ করাবেন। না হলে এই আপু যেরকম ভাঙতি বিড়ম্বনায় পড়ছিল দেখে খুবই হতাশ লাগছিল নিজেকে। দ্বিতীয়বার ট্রাই করছে আপু। মেট্রো ট্রেনের প্রথম কোচ শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত, যা আমি পূর্বেও বলেছিলাম। বিজয় সরণি থেকে কোথায় কোন জায়গার ভাড়া সেটাও এখানে ছিল। বর্তমানে র্যাপিড পাস আর এমআরটি পাস বিক্রয় বন্ধ আছে। আমি যা নিয়ে আলোচনা একটু পরে করব। এখন আমি বিজয় সরণি থেকে বের হয়ে যাব। অন্ধ ব্যক্তিরা কিভাবে হলুদ লাইন দিয়ে পার হয়, সোজাসুজি টাইলস করা যে জায়গাটা সেখান দিয়ে অন্ধ ব্যক্তিরা হেঁটে যাবে এবং টাইলস শেষে যখন দেখবে গোল গোল একটি টাইলস, সেখানে গিয়ে তারা থেমে যাবে এবং সেখান থেকে তারা ডানে অথবা বায়ের দিক নির্দেশনা বুঝে এগিয়ে যাবে। বিজয় সরণি মেট্রো রেল থেকে রাস্তার ভিউ খুবই ভালোই লাগছিল। আশেপাশে পরিস্থিতি পরিবেশ একটু মেঘলা ছিল। ডান পাশ দিয়ে গেলে চন্দ্রিমা উদ্যান, বা পাশ দিয়ে গেলে পাঙ্গেটির রাস্তাটি ধরবে, আর সোজা চলে গেলে খামার বাড়ি। মেট্রো রেলে এগুলো নেওয়া কিন্তু বারণ, মাথায় রাখবেন। এখান দিয়ে চলে গেলে আগারগাঁ। বের হওয়ার রাস্তা সিঁড়ি দিয়ে, এর পাশেই রয়েছে লিফট। আমি জাস্ট দেখানোর জন্য লিফটে প্রবেশ করছি। বেসিক্যালি আমি লিফট দিয়ে নামি না,
তো যাদের পায়ে সমস্যা কিংবা হাঁটতে সমস্যা, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মেট্রো রেলের প্রচুর সুব্যবস্থা রয়েছে। কেউ ছিল না, আমিই ছিলাম তরুণ এক প্রবীণ। চলে এসেছি মেট্রো রেলের বাইরে। এখন আসি মেট্রো রেলের ফাইনাল ডিটেলস নিয়ে। এই মেট্রো রেল তৈরির প্রকল্পর বাজেট ছিল 3,34,720 মিলিয়ন টাকা, যা খরচ হয়ে গেছে। মোট রয়েছে 16টি স্টেশন, যার মধ্যে 15টি এখন চলমান। আর এই মেট্রো রেলের লাইনের নাম হচ্ছে এমআরটি লাইন 6। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দূরত্ব 20.1 কিলোমিটার। প্রত্যেকটি ট্রেন 6 কোচের ট্রেন। টোটাল 24টা ট্রেন দৈনিক যাতায়াত করছে এবং প্রত্যেকটি মেট্রো রেলের স্টেশন হচ্ছে, মানে ফাইনাল স্টেশন হচ্ছে উত্তরা, যেখানে গিয়ে জমা হয়। আপনারা যারা রেগুলার মেট্রো রেলে যাতায়াত করবেন, আমি সাজেস্ট করব তাদেরকে অবশ্যই এমআরটি পাস অথবা র্যাপিড পাস করে নেওয়ার জন্য। বর্তমানে এমআরটি পাস এবং র্যাপিড পাস নতুন করে নেওয়ার জন্য বন্ধ আছে কার্ড স্বল্পতার কারণে। ভবিষ্যতে যখন চালু হবে, আপনারা অবশ্যই এই দুটি কার্ড যে কোনো একটি করে নিতে পারেন। এখানে আমি একটি ছোট্ট ডিটেলস বলে রাখি। এমআরটি পাস করতে আপনাদের ডিপোজিট করতে হবে 500 টাকা, যা আপনার কার্ডে 300 টাকা থাকবে এবং মেয়াদ 10 বছর। অপরদিকে র্যাপিড পাস করতে আপনার ডিপোজিট করতে হবে 400 টাকা, যা আপনার কার্ডে থাকবে 200 টাকা, যার মেয়াদ লাইফ টাইম। আর এটা দিয়ে আপনি ইন ফিউচারে যদি কখনো বাস, লঞ্চ বা অন্যান্য কোনো কিছু যদি হয়, ডিজিটাল হয়, তখন এই কার্ড দিয়ে ইউজ করতে পারবেন, যেটি আপনি এমআরটি দিয়ে পারবেন না। এটি হচ্ছে একক যাত্রার টিকিট। রাত্রের মেট্রো স্টেশন দেখতে কেমন হয় দেখতেই পারছো তোমরা। র্যাপিড পাস কিংবা এমআরটি পাস ক্রয় করার পরে অবশ্যই র্যাপিড পাস এবং এমআরটি পাস যেটাই থাকুক না কেন, অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটি কার্যকর হবে না। রেজিস্ট্রেশন লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। প্রত্যেকটি সিটে 7 জন করে বসতে পারবেন, আপনারা এটা মাথায় রাখবেন। মেট্রো রেলের ভিতর অবশ্যই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আপনারাও এটা রাখবেন আশা করি। ভিড় এড়ানোর জন্য আপনারা অবশ্যই এমআরটি অথবা র্যাপিড পাস করে নেবেন যখন চালু হবে। মাছ, মাংস, তরল পানি অথবা ফুল টুল নিয়ে প্রবেশ করা নিষেধ, আপনারা এগুলো ব্যাগের ভিতরে নিয়ে নেবেন। বর্তমানে এমআরটি আর র্যাপিড পাস সাময়িকভাবে বন্ধ আছে, বললাম একটু আগে। স্টেশনগুলোর নকশা। এমআরটি পাস এবং র্যাপিড পাসে যদি আপনারা যাতায়াত করেন, আপনারা অবশ্যই 10% ছাড় পাবেন, যেটি আপনারা একক যাত্রায় পাবেন না, এটি মাথায় রাখবেন। নর্মালি সাপ্তাহিক কার্য দিবসে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে 7:10-এ এবং মতিঝিল থেকে সকালে ট্রেন ছাড়ে 7:30-এ এবং সর্বশেষ ট্রেন থাকে উত্তরা থেকে রাত 9টায় এবং মতিঝিল থেকে রাত 9:40-এ। অপরদিকে শুক্রবারে উত্তরা থেকে ট্রেন ছাড়ে দুপুর 3টায় এবং মতিঝিল থেকে দুপুর 3:20-এ। আর সর্বশেষ ট্রেন থাকে উত্তরা থেকে রাত 9টায় এবং মতিঝিল থেকে রাত 9:40-এ। অবশ্যই এই টাইমগুলোতে আপনারা র্যাপিড পাস অথবা এমআরটি পাস কার্ডের মাধ্যমেই যাতায়াত করতে পারেন। সকল ডিটেলস আমি ছবি হিসেবে দিয়ে দিয়েছি, আপনারা দেখবেন। এছাড়া আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, প্রশ্ন করুন, আমি অবশ্যই উত্তর দিব মেট্রো রেল বিষয়ে যে কোনো তথ্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।